হ্যালো এসএসসি আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের পড়াশোনা? আশা করি ভালো। তো আজকে আমরা ঢাকা বোর্ড 2019 সালের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা প্র্যাকটিস করব, যেটা হচ্ছে কোশ্চেন নম্বর 6 দাগে আসে এবং 5টা প্রশ্ন থাকবে এবং মার্কস তো 5। 5টার মধ্যে দেখো আমি একটা জিনিস তোমাদের দেখাই দিই, 5টা কোশ্চেন কোন কোন জায়গা থেকে আসে। নাম্বার 1 যেটা এ দাগে, সেটা আসছে পজিটিভ থেকে, মানে ডিগ্রি, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি, সেইখান থেকে আসছে এ নাম্বারটা। বি নাম্বারটা কোন জায়গা থেকে আসছে দেখো, প্যাসিভ, মানে অ্যাক্টিভ দেয়া আছে, প্যাসিভ করতে বলছে। সি নাম্বার যেটা, মানে 5টা কোশ্চেন কোন কোন জায়গা থেকে, 5 রকমের কোশ্চেন হয় এবং কোথা থেকে আসে। সি নাম্বার যেটা, সেটা আসছে কমপ্লেক্স, মানে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স থেকে। ডি নাম্বার যেটা, এটা আসছে কম্পাউন্ড, মানে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, তো ওই কম্পাউন্ড থেকে এটা কেন হয়েছে। লাস্ট যেটা ই নাম্বারটা, এটা কেন হয়েছে এক্সক্লামেটরি, মানে থাকে না অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, সেই অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি থেকে। তো এবার তুমি যদি নিয়মগুলো না জানো, তুমি কি অ্যান্সার করতে পারবা? পারবা না, তখন কিন্তু 5 মার্ক তোমার বাইরে চলে গেল হাতের মধ্যে থেকে। বাট তুমি যদি নিয়মগুলো শিখে রাখো, ডেফিনেটলি তুমি 5টা অ্যান্সার করতে পারবে এবং 5টায় 5 মার্ক। আর নিয়ম শেখানোর জন্য আমার চ্যানেলে 2টা ভিডিও আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিডিও 2টা দেখতে পারো অ্যান্ড ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর এরপর তোমরা নেক্সট কোন টপিকের ক্লাস চাও ডেফিনেটলি জানাও। এবং আজকের যে ক্লাসটা, সেটা হবে আমার যে 2টা বই, এর মধ্যে সেকেন্ড পেপার যে বইটা, এটার 66 পেজ, মানে 66 পেজ থাকে। সো যারা বই নিছো, জাস্ট 6 পেজটা, 66 পেজ মানে 66 পেজটা বের করো, পেয়ে যাবা। আর যারা বই দুটো এখনো অর্ডার করো নাই, তাদেরকে বলছি দেখো, বই দুটো এ প্লাসের জন্য সবচাইতে সহায়ক বাংলাদেশে। ইজিলি তুমি কিভাবে এ প্লাস পাবা, সেই জিনিসগুলোকে, সেই সাপ্লিমেন্টগুলোকে, সেই সাজেশনসগুলোকে, সেই রুলগুলোকে ইনক্লুড করে বই দুটো খুব বেশি বড় নয়, ইজিলি তুমি কমপ্লিট করে রিভিশন দিতে পারবা এন্ড এ প্লাস ইনশাআল্লাহ তোমার হাতের মুঠোয় থাকবে যদি তুমি 2টা বই ঠিকঠাক মতো পড়তে পারো। সো যারা 2টা বই এখনো অর্ডার করো নাই, এখনই অর্ডার করে ফেলো। আর আমি যা পড়াই আমার চ্যানেলে সবকিছুই 2টা বইয়ের মধ্যে থেকে, এর বাইরে থেকে কোনো কিছু পড়ানোর প্রয়োজন হয় না। সো যাদের কাছে বই 2টা নাই, তারা সিরিয়াসলি বই 2টা অর্ডার করে এন্ড ডেফিনেটলি এ প্লাস পাওয়া ইংলিশে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। চলো এখন সরাসরি আমরা লেসনটাতে চলে যাই। তো দেখো, ঢাকা বোর্ড 2019-এর এ নাম্বার কোশ্চেনটা, হোয়েন হি কেম ব্যাক, যখন সে ফিরে এসেছিল, হি ফাউন্ড হিজ মাদার, সে পেয়েছিল তার মাকে, স্লিপিং, ঘুমন্ত। তো এটা হচ্ছে বাইজিদ বোস্তামির একটা স্টোরি আর কি। তো হোয়েন হি কেম ব্যাক, যখন সে ফিরে এসেছিল, হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং, সে পেল তার মাকে ঘুমন্ত অবস্থায়। এবার সেন্টেন্সের শুরুতে কি আছে, হোয়েন। হোয়েন যুক্ত সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে মূলত কমপ্লেক্স। তো এই যে সেন্টেন্সটা, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যেটাতে কি আছে, হোয়েন। এবার হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে, কমপ্লেক্স যে সেন্টেন্সটা, এটাকে সারা কি করতে বলছে, কম্পাউন্ড। তো হোয়েন যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্স, সেটাকে কম্পাউন্ড করতে কি লাগে, অ্যান্ড। কি লাগে, অ্যান্ড। সো এখানে আমরা একটা অ্যান্ড দিয়ে করব। এবার দেখো, অ্যান্ড তো আর সেন্টেন্সের শুরুতে বসে না, অ্যান্ড বসে কোথায়, মাঝখানে। শুরুতে কি বসে, একটা সাবজেক্ট। তো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কে, হি। তাহলে হি বসাও, হি কেম ব্যাক। আর একটা জিনিস মনে রাখবা, যখন এই যে আছে হচ্ছে কমপ্লেক্সে, কমপ্লেক্সও শেষ, এই হোয়েনও শেষ, আমরা করব কম্পাউন্ড, কম্পাউন্ডে কখনো হোয়েন আসবে না। তো হি কেম ব্যাক, এই যে হোয়েনটা উঠাই দিয়ে হি কেম ব্যাক দিলাম। এবার কমা যেখানে, সেই কমা উঠে কি আসবে, একটা অ্যান্ড। তো হি কেম ব্যাক অ্যান্ড। এবার তোমরা যারা আমার ট্রান্সলেশন অফ সেন্টেন্সের পার্ট 1 এর ক্লাসটা দেখছো, তো তারা জানো, আই বাটন লিঙ্ক আছে, যারা দেখো নাই দেখে আসো। তারা জানো যে কম্পাউন্ড সেন্টেন্স করতে সাবজেক্ট লাগে একটা, 2টা সাবজেক্ট থাকলে একটা বাদ দিতে হবে, একটা রাখতে হবে। আর কমপ্লেক্সে মানে মাস্ট 2টা দিতে হবে, যদি একটা থাকে, আরেকটা যদি নাও থাকে আরেকটা আনতে হবে, তবু কমপ্লেক্সে 2টা। আর কম্পাউন্ডে কটা, একটা। কম্পাউন্ডে 2টা থাকলে একটা বাদ দিতে হবে। আর কমপ্লেক্সে যদি নাও থাকে 2টা, তবু একটা এনে 2টা করতে হবে। তো এটা হচ্ছে আমাদের স্যাররা কম্পাউন্ড করতে বলছে, কম্পাউন্ডে সাবজেক্ট লাগবে একটা। তো একটা সাবজেক্ট আমরা নিয়েছি, হি। সো এইখানে হি কেম ব্যাক, কম আউটে অ্যান্ড। তো হি কেম ব্যাক অ্যান্ড, আবার হি নেওয়ার কোনো দরকার আছে? একবার সাবজেক্ট নিছি হি, আবার হি আমরা নিব না। সো বাকি অংশ, হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ হিজ মাদার স্লিপিং। তো হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং। দেখছো কত সিম্পলি হয়ে গেল আনসারটা। তো হোয়েন হি কেম ব্যাক, কমপ্লেক্সটা কি ছিল, সারা কোশ্চেন যেটা দিয়েছে, হোয়েন হি কেম ব্যাক, যখন সে ফিরে আসলো, হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং। হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং। তো এটা ছিল এ দাগ। এবার বি নাম্বারটায় যাই আমরা, দেখো, ওয়ান নাইট, এক রাতে, হিজ মাদার, তার মা, আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করেছিল, ফর এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানির জন্য, মানে এক গ্লাস পানি দিতে বলেছিল। স্যার এটা করতে বলছে কি, প্যাসিভ। এবার প্যাসিভ করার প্রথম নিয়ম কি,
অবজেক্টটাকে কি বানাইতে হবে? সাবজেক্ট। তার আগে আমরা একটু দেখি এই সেন্টেন্সটার মধ্যে কোনটা সাবজেক্ট। অন নাইট হিজ মাদার, তার মা, এই যে হিজ মাদার তার মা, এটা হচ্ছে সাবজেক্ট। আস্কড জিজ্ঞাসা করেছিল, এটা হচ্ছে ভার্ব বা বলেছিল, এটা কি ভার্ব। আর হিম কাকে? তাকে, এই হিমটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তা আমাদের প্রথম কাজ কি? অবজেক্টটাকে কি বানানো? সাবজেক্ট। তো হিম হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্ট বানাও, তাহলে কি হবে? হি। এবার আস্ক নাকি আস্কড? আস্কড, এটা হচ্ছে পাস্ট টেন্স। বাইজিক বুঝতে হবে, অনেক আগের কাহিনী। তো পাস্ট টেন্স যদি হয় তাহলে ভার্বের ভি টু আছে এটা। আর ভার্বের ভি টু মানে তো যা বুঝতেছো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ করার ক্ষেত্রে বা পাস্ট টেন্সের প্যাসিভ করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি আসে? ওয়াজ বা ওয়্যার। ওয়াজ বা কি? ওয়্যার। বাইজিক বুঝতে হবে, অনেক পূর্বের ঘটনা, অতীতকালের ঘটনা যদি হয় তাহলে ওয়াজ বা ওয়্যার। তো হির পরে তো ওয়্যার বসে না, হির পরে কি বসে? ওয়াজ। তাহলে হি ওয়াজ। এবার টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব দিছি ওয়াজ। এবার মূল ভার্বের ভি থ্রি। আস্ক নাকি আস্কড? আস্কড। তো হি ওয়াজ আস্কড। তাহলে কি? এবার সাবজেক্টটাকে অবজেক্ট বানাইতে হবে। মনে আছে তোমাদের? আমি এটা গতকালকে আপলোড করছি ক্লাসটা। প্রথমে অবজেক্টটারে সাবজেক্ট বানাইছি, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়েছি ওয়াজ। এবার মূল ভার্বের ভি থ্রি দিছি আস্কড। এবার কি? বাই প্লাস সাবজেক্টটাকে অবজেক্ট বানানো। তাহলে বাই হিজ মাদার। তাহলে হি ওয়াজ আস্কড বাই হিজ মাদার ফর এ, বাকি অংশ বসাই দাও, বাকি অংশ যা আছে তাই। ফর এ গ্লাস অফ ওয়াটার। এবার শুরুতে একটা অংশ বাকি ছিল কি? অন নাইট। অন নাইট। এবার এটা আরো একভাবে করা যায়, আমি সেটাও দেখাবো তোমাদেরকে। তোমরা যদি অন নাইটটা শেষে না এনে জাস্ট একদম শুরুতেই রেখে দাও, এই যে এখানে অন নাইটের জায়গায় অন নাইট রেখে দাও, তাতেও তোমারটা কারেক্ট। অন নাইট, তাহলে এইচটা ছোট করতে দিবা। অন নাইট হি ওয়াজ আস্কড বাই হিজ মাদার ফর এ গ্লাস অফ ওয়াটার। একদম ক্লিয়ার। যদি অন নাইট তুমি এখানেই রাখতে চাও কোনো সমস্যা নাই, আবার যদি শেষে দিতে আসো এখানে তাতেও কোনো সমস্যা নাই। তো আশা করি বুঝতে পারছো জিনিসটা। টেন্স ও পার্সন অনুযায়ী আমরা প্রথমে যেটা করছি, প্রথমে অবজেক্টটারে কি বানাইছি? সাবজেক্ট হি। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব নিছি ওয়াজ, মূল ভার্বের ভিতরে আস্কড আস্কড হি, এরপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট বানাইছি, তো বাই হিজ মাদার। বাকি অংশ কি? ফর এ গ্লাস অফ ওয়াটার। সো একদম সিম্পল। আর তোমরা নিজেরাও বাসায় বসে প্রচুর প্র্যাকটিস করবা, প্রবলেম হলে ফোন দিতে পারো, কোনো সমস্যা নাই। 3 নাম্বারটা দেখো। দেয়ার ইজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, বাড়িতে কোনো পানি ছিল না। ড্রিঙ্কিং ওয়াটার মানে সুপেয় পানি, ইন দ্য হাউস, দেয়ার ইজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, বাড়িতে কোনো সুপেয় পানি ছিল না। সো তাই হি ওয়েন্ট আউট টু ফেচ ইট, তাই সে পানি সংগ্রহের জন্য ওয়েন্ট আউট বাইরে গিয়েছিল। বাড়িতে পানি না থাকার কারণে সে পানি সংগ্রহের জন্য কি? বাইরে গিয়েছিল। সো এটা কমপ্লেক্স। তো অর্থ অনুযায়ী এটা কমপ্লেক্স করা একদম সহজ। দেখো এখানে আছে যে বাড়িতে কোনো পানি ছিল না, সো মানে তাই, হি ওয়েন্ট আউট টু ফেচ ইট, তাই সে পানির সংগ্রহের জন্য বাইরে গিয়েছিল। এটা একটু আগে বাংলা বুঝো। বাড়িতে কোনো পানি ছিল না, তাই সে পানি সংগ্রহের জন্য বাইরে গিয়েছিল। তো এটা আমরা এভাবে দিই, যেহেতু বাড়িতে কোনো পানি ছিল না, সে পানি সংগ্রহের জন্য বাইরে গিয়েছিল। যেহেতু, দেখো পানি থাকলে তো সে পানি আনতে যাইতো না, যেহেতু পানি ছিল না তাই সে পানি সংগ্রহের জন্য কি? বাইরে গিয়েছিল। তো যেহেতু ইংলিশ কি? সিন্স অথবা অ্যাজ। সিন্স অথবা কি? অ্যাজ। তো তুমি যদি এখানে সিন্স দাও, কারেক্ট অ্যান্সার। যদি তুমি এখানে অ্যাজ দাও, তারটাও কারেক্ট। তো সিন্স বা অ্যাজ দেয়ার ওয়াজ, বাকিটুকু বসাইতে থাকো জাস্ট যা আছে তাই। দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার, এটা আসলে ঢাকা বোর্ডের কোশ্চেন বরাবরই আসলে স্ট্যান্ডার্ড হয়, খুব বেশি কঠিন হয় না। অ্যাজ দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, ইন দ্য হাউস। এবার এই যে সোটা, এটা কিন্তু এখন উঠে যাবে, কারণ সিন্স বা অ্যাজ এসেছে যখন, তখন আর এখানে সোর প্রয়োজন নাই। তো সিন্স বা অ্যাজ দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, একটা কমা দাও, হি ওয়েন্ট আউট টু ফেচ ইট, ফেচ ইট। এই যে হি আর একটা সাবজেক্ট চলে আসছে। সো দেখো, সিন্স বা অ্যাজ, তুমি সিন্স দিলেও কারেক্ট, তুমি অ্যাজ দিলেও কারেক্ট। দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, হি ওয়েন্ট আউট টু ফেচ ইট, 100% ওকে।
এরপরটা দেখো, বাইজিদ বুস্তামি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টস অফ ইসলাম। বাইজিদ বুস্তামি ছিলেন ইসলামের একজন অন্যতম সেন্ট, মানে পীর বা দরবেশ। তো এটা পজিটিভ করতে বলছে। ওয়ান অফ দা যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, সেটার পজিটিভ করতে কি আসে মনে আছে তোমাদের? মনে না থাকলে আসলে মাইট দেওয়া উচিত। ভেরি ফিউ লাগে, কি লাগে? ভেরি ফিউ। আর যদি শুধু দা থাকে তাহলে কি লাগে? নো আদার। ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ। সো ভেরি ফিউ সেন্টেন্সের সবসময় শুরুতে বসবে। সো ভেরি ফিউ। কি আছে বাকিটুক? সেন্টস অফ ইসলাম, এটুক নিবা। তাহলে ভেরি ফিউ সেন্টস অফ বাইজিদ বুস্তামি চলে যাবে একদম সবার শেষে এই ক্ষেত্রে। বাট কম্পাউন্ড আর কম্পারেটিভ আর সুপারলেটিভ করার ক্ষেত্রে এই ব্যক্তিবাচক যে সাবজেক্টটা বাইজিদ বুস্তামি বা যাই থাকুক, তারা আসে সবার শুরুতে, কিন্তু পজিটিভে তারা চলে যায় সবার কি? শেষে। যারা গতকালকে ক্লাসটা দেখো নাই, মানে ট্রান্সফরমেশন সায়েন্সের পার্ট 2, তারা অবভিয়াসলি ক্লাসটা দেখে নিবে, আই বাটনে লিংক দেওয়া আছে। তো ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম শেষ টুকরে আনলাম শুরুতে, ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম। এবার দেখো এই অসটা ওয়ার হয়ে যাবে, কারণ এখানে সেন্ট না সেন্টস, সেন্টস এটা হচ্ছে প্লুরাল। সো ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার। অ্যাজ ডট ডট অ্যাজ আসে সবসময় পজিটিভ করতে, সেটা নো আদার হোক বা ভেরি ফিউ হোক। সো ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার। তোমরা যারা গতকালকে ডিগ্রি ক্লাসটা দেখো না, অবশ্যই দেখবা, ইনশাল্লাহ ডিগ্রির সকল প্রবলেম সলভ হয়ে যাবে। সো ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার অ্যাজ। এবার গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এই যে সেন্টেন্সটা দেখতেছো এটা আছে সুপারলেটিভে, এই কারণে গ্রেটেস্ট আছে। কিন্তু আমাদের লাগবে হচ্ছে, আমরা করতেছি পজিটিভ, সো আমাদের লাগবে পজিটিভ ফর্ম। সো গ্রেটেস্ট, গ্রেটার নাকি গ্রেট? গ্রেট। এই গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, কিন্তু আমাদের লাগবে জাস্ট পজিটিভ ফর্মটা, ডিগ্রির D1 রূপ, যেটাকে গতকালকে বুঝাইছিলাম। সো ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ। এবার কে অ্যাজ গ্রেট অ্যাজ? কে? খুব কম দরবেশি আছে যারা ছিল অ্যাজ গ্রেট, অতটা গ্রেট কার মতো? বায়েজিদ বুস্তামি, বায়েজিদ বুস্তামি। সো আই হোপ বুঝতে পারছো সবাই। ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ বাইজিদ বুস্তামি। এটাকে যদি এবার ঘুরায় এটাকে সুপারলেটিভ করতে বলে স্যার, যদি এই পজিটিভ দিয়ে দেয় তোমাকে বলে সুপারলেটিভ করতে পারবে না। আই হোপ ইনশাল্লাহ পারবা, ডেফিনেটলি পারবা, কেন পারবা না? আর আমার বই দুটো অ্যাকচুয়ালি স্পেশালাইজড, ফার্স্ট পেপারের ক্ষেত্রে ফার্স্ট পেপারটা, সেকেন্ড পেপারের ক্ষেত্রে সেকেন্ড পেপারটা। তো যারা সেকেন্ড পেপারের বা ফার্স্ট পেপারের বই দুটো এখনো নেও নাই, ফার্স্ট পেপারটা সেকেন্ড পেপারটা দুইটা এক সেট আর কি, যারা এখনো নেও নাই প্লিজ তোমরা এখনই অর্ডার করে ফেলো, বিকজ ঘরে বসে A+ তুমি নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ। জাস্ট তুমি বইটা পড়ো, রিভিশন দাও, কমপ্লিট করো, 100% তুমি A+ পাবে। আর গ্রামারের সাইটে তো 50 ডেফিনেটলি পাবা যদি ইনশাল্লাহ ঠিকঠাক মতো পড়ো। আর যারা বইগুলো নিয়েছো তারাও যেন কতটা হেল্পফুল। সো আমি বলবো যারা এখনো অর্ডার করো নাই, তোমরা আমার ছোট ভাই বোনের মতো, সো তোমরা এখনই অর্ডার করে ফেলো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইংলিশ A+ পাবা। তো এরপরে ঈদারটা দেখো, হি শোয়েড, সে দেখিয়েছিল গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার। সে দেখিয়েছিল গ্রেট লাভ, অসীম ভালোবাসা অ্যান্ড রেসপেক্ট, এবং অসীম শ্রদ্ধা টু হিজ মাদার, তার মায়ের প্রতি। কি করতে বলছে? এক্সক্লামেটরি, মানে বিস্ময়সূচক বাক্যে রূপান্তর করতে বলছে। তো এক্সক্লামেটরি সেন্টেন্স কালকে আমি এটা পড়াইছি। এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয় কি দ্বারা? ভেরি বা গ্রেট দ্বারা। কি দ্বারা? ভেরি বা গ্রেট যেখানে থাকবে মানে সেইখান থেকেই শুরু হবে। আমি কথাটা এটা বুঝাইছি, মানে এটা বলতে চাইছি, সরি আর একটু উল্টা হয়ে গেছিল কথাটা। তো ভেরি বা গ্রেট যেখানে, সেখান থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হবে। তো এবার দেখো, যদি আর্টিকেল থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে শুরুতে আছে হটে বা হটেন। যদি আর্টিকেল না থাকে তাহলে কি বসে? হাউ। দেখো তো এখানে গ্রেটের আগে কোনো আর্টিকেল আছে কিনা? এন আছে? নাই। তো এটা কি হটে বা হটেন বসবে, না শুরু হবে হাউ থেকে? সো শুরুতে কি বসবে? হাউ। যদি এখানে এ ভেরি বা এ গ্রেড থাকতো তাহলে আমরা কি দিতাম? হটে বা হটেন। কিন্তু আছে কি? শুধু গ্রেড, আর্টিকেল নাই। সো আর্টিকেল যদি না থাকে এখানে কি বসবে? হাউ। এবার ভেরি বা গ্রেডটা উঠে যাবে। আর বাকিটুক বসাইতে থাকো চোখ বুঝে শেষ পর্যন্ত, একদম যা যা আছে তাই। তাহলে হাউ লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার, টু হিজ মাদার। তো দেখো, হাউ লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার, আমরা শেষ পর্যন্ত আসছি। এবার আবার শুরু থেকে শেষ, মনে আছে তোমাদের? আবার শুরু থেকে কি শেষ পর্যন্ত যাবো। তাহলে মাদারে যে এখানে আসলাম আমরা, এবার আবার শুরুতে ফিরে আসো। শুরু থেকে আছে হি, তাহলে হি থেকে আবার বসাতে থাকো, হি শোয়েড। এবার এই পর্যন্ত তুমি করছো, সব ঠিক আছে, বাট তুমি এই চিহ্নটা দাও নাই, তুমি 0 পাবা। কিন্তু এই চিহ্নটা কিন্তু মাস্ট তোমাকে দিতেই হবে। তো এবার দেখো, হাউ লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার
আবার শেষ, শুরু থেকে শেষ, হি শোয়েড। হাউ লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার হি শোয়েড। তো একদম সিম্পলি আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করছি। সো আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করে জানাও, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ। আর যারা এখনো আমার বই দুটো অর্ডার করো না, এখনই অর্ডার করো, ইনশাল্লাহ ঘরে বসে তুমি এই ক্লাস নিশ্চিত করতে পারবে, আর ইনশাল্লাহ সবকিছু কমনও পাবা। তো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সি ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।